শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরও একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকে একদম ঘুম থেকে সকালবেলা উঠে আগে আমার প্ল্যান করে নিয়েছি আজকে ঘরের ঝুল ঝাড়বো, কারণ মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে যে ঘরের ঝুল ঝাড়ি না। মানে ব্যালকানিটা পরিষ্কার আছে, বাট 3টে রুম সেভাবে ঝাড়া হয়নি আর কি। তো যে কারণে হচ্ছে বেশ একটু ঝুলের পরিমাণটা বেশি পড়েছে। আর গরমের দিন এলে তো কোনো কথাই নেই, প্রচুর ধুলো হয় জানো তো। তবে তোমরা অনেকে বলে থাকো না যে শীতের দিন এলে নোংরা বেশি হয় তোমাদের ঘরে, বা শীতের দিনে ঝুলটা বেশি পড়ে, বাট আমার ক্ষেত্রে কিন্তু উল্টো। আমার ক্ষেত্রে দেখা যায় যে গরমের দিনে প্রচুর ধুলো আর প্রচুর পরিমাণে ঝুল পড়ে। শীতের দিনে ওই মাকড়সাগুলো মনে লুকিয়ে থাকে, আর গরমের দিনে বের হয়, যে কারণে আমার মনে হয় এটাই আর কি। আর যেহেতু ফ্যান চলে, বাইরে যত নোংরা ধুলো বালি সব ফ্যান ঘরের মধ্যে টেনে নিয়ে আসে, ফ্যানটা চললে যেটা হয় আর কি। তো যাই হোক, এই ঘরের ঝুলটা ঝেড়ে দিলাম। আর অনেক পরিমাণে ঝুল পড়েছে সেরকমটা নয়, ওই হালকা ফুলকা করে একটু পড়েছিল। আর ফ্যান তো কোনো কথাই নেই, গত সপ্তাহে পরিষ্কার করেছি, আবার এই সপ্তাহেও পরিষ্কার করতে হচ্ছে। আর ফ্যানটা একটু বেশি পরিমাণে ধুলো হয়। তো যাই হোক, আর এখানটা ওম দেখো ঢিস 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 করে খেলছে, এদিকে ক্যামেরা অন, ও খেয়ালই করেনি। তো যাই হোক চলো, আর এবার চলে এসেছি ডাইনিং প্লেসে এসেও একটুখানি ঝুলটা ঝেড়ে দেবো। আর মাসি কিন্তু অলরেডি চলে এসছে এখানটা। আর আজকে কাজগুলো একটু উল্টো হয়ে গেছে। মানে ঝুল ঝেড়ে নেওয়ার পরে, মানে যেদিনকে ঝুলটা ঝাড়ি আগে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিই, কিন্তু আজকে আর কিচ্ছু হয়নি। সব দিন তো সমান যায় না বলো। মানে আমার চিন্তা ভাবনা নিয়ে সকালবেলা একভাবে দিনটা শুরু করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় সব বিগড়ে যায়। আবার কি বলবো, অন্যভাবে দিনটা শুরু হয়, বা দেখা যাচ্ছে দিনটা অন্যভাবে চললো। তো আজকে দিনটাও সেরকম ভেবেছিলাম, রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে তারপর ঝুল ঝাড়বো, একবারে বেড কভার সমস্ত কিছু চেঞ্জ করবো, কিন্তু তা হলো না। আমাকে আবার কি বলবো, দুপুরের পর এক জায়গায় হঠাৎ করে বেরোতে হয়েছিল ইমার্জেন্সি একটা কাজে, যে কারণে আর কি আমি করতে পারিনি। তো যাই হোক চলো, এখানে ঝুলফুল ঝেড়ে নিয়েছি, ডাস্টিং ক্লিনিং সমস্ত কিছু হয়ে গেছে, মাসি এর মধ্যে ঘরও মুছে দিয়েছে। আর এখন আমি করছি চিনি জল। আদিওমকে দেবো চিনি জল, আমি খাবো চিনি জল, আর মাসিকেও দেবো চিনি জল। আদি খালি গায়ে আছে, ক্যামেরার সামনে আসছে না। আজকে তোমাদের সাথে ওই যে ব্রেকফাস্টটা শেয়ার কিছু করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে ছিলাম, ওই যে বললাম। তারপর হঠাৎ করে আবার বেরোবো ভেবেছিলাম, বাট আবার সেটা স্কিপ করে গেছিলাম, কিন্তু আবার হঠাৎ করে বেরিয়ে যেতেও হয়েছিল। তো যাই হোক চলো, ব্লগটা দেখতে থাকো তোমরা। আশা করছি যেটুকু দেখাবো না কেন তোমাদের ভালো লাগবে। ঠান্ডা গরমে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি মাসি, আর ওরা এই সময় গান নিয়ে বসছে। ওদেরকে বললাম বই নিয়ে বস, তোরা একটুখানি হোমওয়ার্ক দিয়ে এগুলো কর, আমি এদিকে কাজ করছি। আজকে প্রচুর বিজি, ঘরের ঝুলগুলো করলাম। বেশ 5-6 দিন 7 দিন হয়ে গেছে আমি ঝুলি ঝাড়ি না। নর্মালি সপ্তাহে 2 দিন 3 দিন তো ঝেড়ে দিই, 7 দিন হয়ে গেছে ঝাড়া হয় না। তো সেই কারণে ঝুলটা একটু বেশ ভালো পড়েছিল, 3টে ঘর একসঙ্গে ঝাড়লাম, ওর জন্য বিজিটা একটু বেশি। আর এখন গরমের মতো হারমোনিয়াম নিয়ে বসলো। খাবো আবার দুধ চা, অনেক দিন খাই না, আজকে লোভ সামলাতে পারছি না। ভাবো কতদিন খাই না, সেই মানুষ প্রতিদিন খাওয়া মানুষ কতদিন খাই না, আজকে ইচ্ছে হলো না একটুখানি খাই। আর যা গরম পড়েছে বাপরে বাপ। এই 1 কাপ চা এখন আমার জন্য অমৃত, পুরো অমৃত সমান, তাই না মাসি? এদিকে মেশিনে জল দিতে হবে। বেশ পরিমাণে নোংরা পড়েছে, এগুলো নোংরা না, এগুলো আয়রনের দাগ। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো উঠবে না, সহজে ওঠে না, এগুলো সব আয়রনের দাগ। এই একটা আম ফ্রিজের মধ্যে ছিল, আমের চাটনি করবো ভেবেছিলাম, রেখে দিয়েছি। আর এই পণ্ডিত সে সকাল থেকে আমাকে পাগল করে খেয়ে নিচ্ছে, মা আম্মাখা করে দাও। এখনো পর্যন্ত আম্মাখা খাইনি এবছরে। আর গত বছর পর্যন্ত আমের স্বাদটা যে কেমন হয় বুঝতে পারতো না, বাট গত বছর খাওয়ার পরে এবার ওদের ভালোভাবে মনে আছে, যে কারণে আম্মাখা বলে পুরো পাগল করে নিল। তোমরা জানো, জিভে জল চলে আসছে। আর তোমরা জানো যে কী পরিমাণে টক
টক খেতে পারে, বাপরে বাপ, মানে আমার দাঁত শিরশির করে, ওদের কিচ্ছু হয় না। আর মানে এই ব্যাপারটা তোমাদের বলেছি, ছোটোবেলা আমার মধ্যে ছিল, প্রচুর টক খেয়েছি, প্রচুর টক, মানে কাঁচা কাঁচা তেঁতুল চিপে চিপে খেয়ে নিতাম। আমার দিদি বলতো তুই খাস কি করে, সেই ব্যাপারটা এখন আমি আমার আদিমের মধ্যে খুঁজে পাই। কাঁচা কাঁচা আম, মানে কাঁচা তেঁতুল, বা কাঁচা তেঁতুল তো নর্মালি পাই না, পাকা দিয়ে তেঁতুল চিপে চিপে খেয়ে নিচ্ছে। তারপরে মানে কি বলবো, আমরা না সরি জলপাই, সেগুলো খেয়ে নিচ্ছে, মানে এত টক ভালোবাসে। নর্মালি মেয়েরা ভালোবাসে, আর ছেলে হয়ে দেখো কী পরিমাণ টক খায়। তো এটা নিয়ে পুরো মাথা পাগলা করে দিল। আমি বলেছি দুপুরে ভাত খাবি, তারপরে দুপুরে ভাত খাওয়ার আগে দেবো না, তখন আমার দিকে ঘুরঘুর করে যাচ্ছে আমার পেছনে, দেখতে পাচ্ছ না, আমি এখন দেবো না। তো যাক, চলো এখন করবো মাছের একটা তরকারি, আর এই যে সজনে ডাঁটা কেটেছি, সজনে ডাঁটার চচ্চড়ি বলা যায় কি, সর্ষে পাতুরি কি বলা যায় জানি না, সর্ষে দিয়ে একটা ঝাল হবে। যেখান থেকে নিয়ে এসো সেখানটা রাখো, গুছিয়ে রাখো। তুমি বিদ্যা জিনিস বলেছি না, বই হারমোনিয়াম কোনো দিন এইভাবে রাখবে না। যে কোনো জিনিস, শুধুমাত্র হারমোনিয়াম বই বলে না, অন্য করতে নেই বাবা। সুন্দর করে যেখানকার জিনিস সেখানটা গুছিয়ে রেখে দিতে হয়। ঘর বাড়ি সুন্দর লাগে দেখতে, তাহলে যেখানকার জিনিস সেখান থাকলে কি হবে, তুমি হাত দিলেই আবার সেখানটা গিয়ে তুমি পাবে, তোমাকে খুঁজতে হবে না। আর বেশি খুঁজতে গেলে টাইম ওয়েস্ট হয়, তারপরে মাথা ঠিক থাকে না, মাথা ঘুরতে থাকে। এখানটা সজনে ডাঁটা কেটে নিয়েছিলাম, সেই সজনে ডাঁটা এবার আমি একটুখানি তেলের মধ্যে সর্ষে দিলাম সোমবার, দিয়ে তারপরে আমি দিয়ে দেবো। আগের দিন করেছিলাম তোমরা দেখলে যে আমি আলু দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার ওই কর্তাবাবুর জন্য, কারণ ও হচ্ছে আলু ছাড়া কোনো কিছু সহজে খেতে চায় না, খুব ভালোবাসে আলু, বাট আমার এই সমস্ত খাবারে না আলুটা খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, এখানটা আমি একটুখানি ভেজে জল দিয়ে দিলাম, আর এখানটা সর্ষের গুঁড়ো এবং পোস্ত বাটা, মানে দুটো একসঙ্গে মিক্সড করে তারপরে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ জাল দেবো, নামানোর আগে একটুখানি সর্ষের তেল আর চিনি দিয়ে নামিয়ে দেবো। এখানটা আছে দেশি চিকেন, ছর্দি পাঠিয়েছে, মানে ছোটো ননদ পাঠিয়েছে, আমার হাজব্যান্ড গেছিলো সকালবেলা আজকে, তো এই যে পাঠিয়ে দিয়েছে। তো আর ভালোই হলো। আর রাত্রিবেলা না, দুপুরবেলা আর এক্সট্রা তাহলে কিছু রান্নার করবো না, চিকেন আর ওদিকে সর্ষে পাতুরি, মানে সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে করেছি, ব্যাস ভালোই হয়েছে। আজকে দুপুরে দেশি চিকেন, আর তার সাথে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে হচ্ছে, আর হচ্ছে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে যেটা করছি, ব্যাস। আর তাহলে কিচ্ছু করবো না, কারণ দেশি চিকেন যখন পেয়ে গেছে, ব্যাস আর কিছু লাগবে না। আর তাহলে আমাকে এখন আর ফ্রিজ থেকে মাছ বের করতে হলো না, মাছের তরকারি আর করবো না। চলো, এদিকে মোটামুটি এটা আর একটু টানবে, জল টানবে, নামানো আগে একটুখানি কাঁচা সর্ষে তেল দেবো এর ভিতরে, ব্যাস হয়ে যাবে। এটা বারবার করে বন্ধ হয়ে যায়, বাইরে কি কাঠফাটা রোদ দেখো। তোমাদেরকে বললাম না একটু আগে যে আমার হাজব্যান্ড একদমই আলু ছাড়া কিছু খেতে চায় না, মানে মাছের কালিয়া করলে খেতে ভালো লাগবে, তবু বলবে কি একটুখানি আলু দিলে আরও ভালো হতো। তো যাই হোক, এখানটা আমি প্রেশার কুকারে জল গরম করছি, আর ওই দিকটা হচ্ছে আমি আলু ভেজে নিলাম, যেহেতু আমার ননদ এই তরকারিতে, মানে দেশি মুরগির যে তরকারিটা পাঠিয়েছে আলু দেয়নি, আলু ছাড়া করেছে। আলু ছাড়া কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো যাই হোক, আর এবার বলছে একটুখানি আলু দিয়ে করে দাও, মানে আমাকে আলু ভেজে নিতে হলো একদিকে দেখতে পেলে, আর এদিকে প্রেশার কুকার জল দিয়ে দিয়েছি, আর তো জলটা ফুটে উঠেছে, তারপর চিকেন আমি দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, কারণ একটু সেদ্ধ করতে হবে। আর প্রেশার কুকারে চিকেন খেতে তো খুবই ভালো লাগে, আমার থেকে আমার হাজব্যান্ড আরও বেশি পছন্দ করে। তো যাই হোক, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ, আর দিয়ে দিয়েছি একবারে গরম মশলা, ঠিক আছে, গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে প্রেশার কুকার ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটা সিটি দিলেই এনাফ, ঠিক আছে। তো এখানটা দেখতে পাচ্ছ কালারটা দেখেছো কত সুন্দর। তো যাই হোক, এই যে আমি এবার প্রেশার কুকারটা আটকে দেবো, আটকে দেওয়ার পর এবার তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি কিন্তু হয়ে গেছে। একটা সিটি দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে তখন আমি নিয়েছি, ঝোলটা টেনে গেছে, আর কালারটা দারুণ হয়েছে, ওরা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। ক্রেডিটটা পুরো আমার ছোটো ননদে, আমার কোনো ক্রেডিট নেই, কারণ রান্নাবান্না করেই পাঠিয়েছিল। তো এখানটা এই যে দেশি মুরগির ঝোল, আর হচ্ছে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে সজনে, এটাই দুপুরে লাঞ্চ মেনু। আর একটা বড় কাজ করব, সেটা হলো এই যে আজকে যে মানি প্ল্যান্ট গাছগুলো দুটো জল চেঞ্জ করব। একটা হচ্ছে বেসিনের উপরে যে সেলফে সেখানটা আছে একটা, আর একটা রান্নাঘরে আছে। তো রান্নাঘরে যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে বেশ অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না, তো আজকে ফাইনালি জলটা ভালো করে চেঞ্জ করে দেবো। আর রান্নাঘরে থাকলে একটু তাড়াতাড়ি জলটা চেঞ্জ করতে হয়, কারণ সবসময় তেল কাস্টের ব্যাপার থাকে তো একটা, যত চিমনি থাকুক না কেন, মানে
ছড়িয়ে ছিটে যায় তেল, তাই না, রান্নার সময়। সেই কারণে যদি সপ্তাহে 2 দিন 3 দিন চেঞ্জ করা হয় তো খুবই ভালো হয়। চেষ্টা করি, তারপরেও ভুলে যাই, বেশ কয়েকটা দিন হয়ে গেছিলো চেঞ্জ করা হয়নি বলে আমি চেঞ্জ করে দিলাম। আর এই যে মানি প্ল্যান্ট এখানে একটা গাছই মানে রাখা হয়েছে, খুব সুন্দর কিন্তু এটা গ্রো করেছে, এটাও মানে একদম মানে তরতাজা নমনমে হয়ে উঠেছে, খুব ভালো হয়েছে। আর এই যে কন্টেনারটা আমি জলের বোতল কেটে বানিয়েছিলাম, বাট ওটা কালার করবো এখনও পর্যন্ত সময় হয়ে উঠছে না। তো আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি এটা কালার করবে না, তুমি এটা বিড়ালের ফেস করে রেখেছো বাট কালার করনি। হ্যাঁ গো, কালার করব, আশা করছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে না আর দুপুরের পর থেকে ব্লগিং কমপ্লিট করতে পারিনি, একটা বিশেষ কাজে আমি এক জায়গায় গিয়েছিলাম। আশা করছি কদিন পরে তোমরা হয়তো জানতে পারবে ব্যাপারটা, এখন আমি কিছু বলতে চাইছি না। তো চলো আজকের ব্লগ তাহলে এখানটায় এন্ড করছি। তো খাওয়া দাওয়া করবো, মানে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর একটু বেরোবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরও একটা ব্লগের সাথে। সবাই অনেক ভালো থেকো, তোমরা অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি।